সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে চট্টগ্রাম বোর্ড 2019 সালে একটা তোমার সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। দেখো, এখানে বলা হয়েছে উদ্দীপকে যে তোমার একটা ধারা দিয়ে দেওয়া হয়েছে। ধারাটা হচ্ছে কি 1 প্লাস তোমার হচ্ছে 1/1 + y, তারপরে প্লাস 1/1 + y হোল স্কোয়ার, আর আবার 1/1 + y হোল কিউব। ওকে, তাহলে আমরা সৌজন্য সাপেক্ষ উদ্দীপকটা পড়ে ফেললাম। এখন সরাসরি চলে যাবো আমরা সমাধানে। ওকে, তাহলে দেখো আমাদের প্রথম ক নাম্বার যে সমাধানে যেটা চেয়েছে সেটা হচ্ছে কি, যদি y এর মান 3 হয় তাহলে ধারাটি নির্ণয় করো এবং ধারাটির সাধারণ অনুপাতটা কত হবে সেটা বের করো। আচ্ছা, তাহলে y এর মান যদি 3 হয় তাহলে আমাদের ধারাটা দেখতে কেমন হয় একটু দেখি তো। যে y এর মান 3, ওকে, তাহলে 1 এখানে যেখানে যেখানে y সেখানে সেখানে হবে কি বলতো 3। তাহলে 1 + 3, তারপরে কি বলতো 1 + 3 হোল স্কোয়ার, তারপরে হচ্ছে 1 + 3 হোল কিউব। ঠিক আছে, তাহলে 1 + 3 মানে কি বলতো, তোমরা সরাসরি আমরা 4 লিখতে পারি। এখানেও 4, এখানেও 4, এখানে 4 এর ডানটি রয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4 স্কোয়ার, এটা হলো 4 কিউব। এটাকে আমরা এইভাবেই রেখে দিতে পারি। ওকে, আচ্ছা, এবং ডট ডটই দেখাচ্ছি যে সামনে আরও আছে, বাট সেগুলো আমরা লিখি নাই। আচ্ছা, এরপরে আমার হচ্ছে জানতে চেয়েছি যে ধারাটি নির্ণয় করতে বলছে, তো ধারাটা আমরা হচ্ছে নির্ণয় করে ফেললাম। এইভাবে আমরা রেখে দিলেই হবে যে 4 স্কোয়ার রেখে দিচ্ছি, তারপর কি 4 কিউব রেখে দিচ্ছি, তাহলেই আমাদের কাজ শেষ। ওকে, এটাই হচ্ছে আমার নির্ণেয় ধারা। এখন কথা হচ্ছে যে আমার ধারাটির সাধারণ অনুপাত কত। তাহলে আমি দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে কি বলতো একটা গুণোত্তর ধারা। আর অনুপাত যেহেতু জানতে চেয়েছে তার মানে অবশ্যই এটা গুণোত্তর ধারা, কারণ গুণোত্তর ধারারই অনুপাত হয়। সমান্তর ধারার কি হয়, অন্তর হয়। ঠিক আছে, অন্তর কি মন, আচ্ছা না, অনুপাত। অনুপাত হচ্ছে কি, অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি। অনুপাতকে আমরা আর, যে অনুপাতের ইংলিশটা কি, অনুপাতের বাংলা তো অনুপাতে, ইংলিশটা কি বলতো, রেশিও। সেই রেশিও আর, তার অনুপাত আর ইজ কত হয় বলতো, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত বলো ভাইয়া? দ্বিতীয় পদ হচ্ছে 1/4। ঠিক আছে, দিয়ে দাও 1/4, এবং হচ্ছে প্রথম পদ হচ্ছে কত বলতো 1। এই যে প্রথম পদ মানে কি, প্রথমটা। তাহলে 1/4/1 মানেই হচ্ছে কি বলতো 1/4। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু সাধারণ অনুপাতটা চলে আসলো। তাহলে আমাদের ক নম্বরটা কিন্তু সমাধান হয়ে গেল। এখন আমরা সরাসরি যেতে পারবো আমাদের খ নম্বর কোয়েশ্চেনটাতে। এত সহজ, একদম পানির মতন হয়ে যাবে। ঠিক আছে, দিদা y = 2 হলে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। y = 2 হলে ধারাটির, কি বললো, এটা কোনো কথা? y = 2 হলে কি হবে, এখানে জাস্ট y এর জায়গায় কি হবে 2, তাহলে তখন হচ্ছিল 4 করে, এখন হচ্ছে কি হবে 3 করে। কি দিল, প্রথমটা হচ্ছে 1 + 1/3, 1/3 স্কোয়ার, তারপরে কি 1/3 কিউব। ওকে, প্লাস দিয়ে ডট ডট ডট, এটাই হচ্ছে আমার ধরো নির্ণেয় ধারা। এখন আমার বলেছে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, সমষ্টি বের করার আগে আমরা এখানে দেখে নিই ধারাটির প্রথম পদ কত। ধারাটির প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। প্রথম পদ হচ্ছে 1, আর সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। তো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করলে হবে হচ্ছে তোমার কত, 1/3। এই 1/3 মানটা কি 1 থেকে ছোট? হ্যাঁ ভাইয়া, 1 থেকে ছোট। পৃথিবীর যত সকল প্রকৃত ভগ্নাংশ আছে, প্রকৃত ভগ্নাংশ মানে যার হচ্ছে তোমার লব ছোট কিন্তু হর বড়। ওকে, লব ছোট হর বড়, তাহলে প্রকৃত ভগ্নাংশ, পৃথিবীর প্রত্যেকটা প্রকৃত ভগ্নাংশ অবশ্যই 1 থেকে ছোট। এখন 1 থেকে ছোট হয়ে এটা দেখার কারণটা কি? কারণ হচ্ছে এই 1, এই যে তোমার আর এর মানটা, এই আর এর মানটা 1 থেকে ছোট বা বড় হওয়ার উপরই ভিত্তি করে কিন্তু তোমার সমষ্টি নির্ণয় সূত্র দুইটা হয়। ঠিক আছে, তাহলে ধরো SN মানে n সংখ্যক পদের সমষ্টি হয় এ, যদি তোমার হচ্ছে আর এর মান 1 থেকে ছোট হয় তাহলে কিন্তু একটা আগে যাবে, যে বড় সে যাবে আগে। যদি তোমার হচ্ছে আর বড় হতো আর কে আগে পাঠাইতাম, কিন্তু 1 বড়, তাহলে 1 আগে যাবে, আর বেচারা যাবে পরে। ঠিক আছে, বেচারা ছোট তো। এবার এখানে হবে কি 1 - r, যদি আমাদের আর এর মানটা 1 থেকে ছোট হয়। তাহলে যেহেতু আমাদের আর এর মান 1 থেকে ছোট, তাহলে আমার সূত্র কিন্তু এইটাই। তাহলে এইখান থেকে তোমার হচ্ছে n এর মান কত, n হচ্ছে তোমার প্রথম 10টি পদের সমষ্টি, তাহলে S10। ঠিক আছে, তাহলে এখানে a হচ্ছে কি প্রথম পদ, প্রথম পদ হচ্ছে 1, তারপরে 1 মাইনাস তোমার হচ্ছে 10তম পদ। তাহলে এখানে n সংখ্যক পদের জন্য এখানে পাওয়ার আর এর পাওয়ার n, তাহলে 10 সংখ্যক পদের সমষ্টির জন্য এখানে কি আর এর পাওয়ারটা কত হবে 1/3, এটার পাওয়ার কত হবে বলো তো 10। এই যে এখানে n ছিল সেজন্য n, 10 থাকলে 10। আচ্ছা, তাহলে এটা হচ্ছে শেষ হচ্ছে, যেমন সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে 1 - r, তাহলে 1 - 1/3। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো এটা যদি আমরা গুণ করে দিই তাহলে এটা যা আছে তাই,
এই দেখো পাওয়ার 10, এই 10 যখন 1 এর উপর পড়বে, 1 আসলে কোনো চাওয়া পাওয়া নাই জীবনে ওর, ঠিক আছে। 1 এর পাওয়ার তুমি যাই দাও না কেন 1 1ই থাকবে, ওকে, ভালো মানুষ, 1 1ই থাকবে। কিন্তু 3 এর পাওয়ার যখন তুমি 10 দিচ্ছ তখন কি 3 টু দি পাওয়ার 10 হচ্ছে, আর এখানে হবে হচ্ছে তোমার কত বলো তো, 2/3। দেখো 1 - 1/3 করলে কত হয়, 2/3। ওকে, খুবই ভালো কথা। এরপরে দেখি তোমার হচ্ছে এটাকে আমরা হচ্ছে যোগ বিয়োগ করলে কি লিখতে পারবো, এটা হলো তোমার 3 টু দি পাওয়ার 10, এখানে হবে 3 টু দি পাওয়ার 10 - 1। কারণ কেন, ওই যে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করি, ভগ্নাংশের বিয়োগ কীভাবে করি, হর দিয়ে ভাগ দিব প্রথমে লসাগুটাকে, তারপর কি বলো তো, লব দিয়ে গুণ। তাহলে 1 দিয়ে 1কে ভাগ, 1 দিয়ে 3 টু দি পাওয়ার 10কে ভাগ করলে 3 টু দি পাওয়ার 10ই হয়। এই 3 টু দি পাওয়ার 10 যদি উপরে 1 এর সাথে গুণ হয় 3 টু দি পাওয়ার 10, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে হয় 1, সেই 1 উপরে 1 এর সাথে গুণ হলে 1। ও একদম গুলির বেগে শেষ হয়ে যাবে, একদম শেষ শেষ। এই যে দেখো তোমার হচ্ছে কত, ভগ্নাংশের ভাগ কিভাবে করে ভাইয়া, ভগ্নাংশের ভাগ কিভাবে করে, গুণ দিয়ে উল্টায় দেয়। কি উল্টায় দেয় জগৎ, তোমার হচ্ছে নিচে যে তোমার হর আকারে যে ভগ্নাংশটা আছে সেটা উল্টায় যাবে। উল্টায় মানে কি, 3 যাবে উপরে, 2 যাবে নিচে, হর যাবে লব হয়ে, হর গেছে লব হয়ে, এবং হচ্ছে তোমার লব হয়ে গেল হর। ওকে, এটাই হলো ভগ্নাংশের ভাগ। ওকে, তাহলে এটা যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে তোমার উপরে আছে তোমার হচ্ছে একটা 3, আর এখানে হচ্ছে তোমার ধরো তোমার 10টা 3, 10টা 3 এর গুণ, 3 টু দি পাওয়ার 10 মানে 10টা 3 এর গুণ। তাহলে সেই ক্ষেত্রে এখানে উপরে থাকবে হচ্ছে 3 টু দি পাওয়ার 10, 3 টু দি পাওয়ার 10 - 1, আর এখানে থাকলো 2 ইন্টু 3 টু দি পাওয়ার 9, 2 ইন্টু 3 টু দি পাওয়ার 9, ঠিক আছে। তো এইটা আমরা হচ্ছে আর ক্যালকুলেটরে বসিয়ে সময় নষ্ট করব না, এই পর্যন্ত রেখে দিলেই আসলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা এটা বলতে পারবো যে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। এখানে যে 2 ছিল সেজন্য 2 দিছি, আর এখানে দেখো 3 কাটাকাটি করলে এখানে কি 9টা থাকে না 3, তাহলে সেই 9টা 3 টু দি পাওয়ার 9, তাহলে এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, অ্যান্সার, সমষ্টি। এতটুকু লিখে দিলেই আমরা খুশি, স্যার খুশি, সবাই খুশি, ঠিক আছে। ওকে, ক্লিয়ার হয়ে গেল, আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন সরাসরি চলে যাবো আমরা পরবর্তী অঙ্কটাতে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, দেখেই মনে হচ্ছে, দেখি তো নাই। আচ্ছা, y এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি কত? যেই ধারাটা অসীম, অসীম পর্যন্ত যাচ্ছে, তুমি কি জানো সেটা কথা, পিছনে যতই দৌড়াবো শেষ পথ কত আমি জানবো? কখনোই জানবো না। কিন্তু এমন একটা গুণোত্তর ধারা যেই ধারাটার মান আস্তে আস্তে কমে, আস্তে আস্তে যখন কমে, যেমন এই যে এখানে যেই ধারাটা, একটু দেখো তো, এই যে ধারাটা পাইছি আমি, এই মানটাই তো আস্তে আস্তে কমতেছে। 3 এর পাওয়ার এরপরে কিউব, তার মানে কত হবে, এক সময় গিয়ে 3 টু দি পাওয়ার 10ও হবে না? অবশ্যই ভাই 3 টু দি পাওয়ার 10 হবে। তাহলে দেখো 1/3 টু দি পাওয়ার 10, 1 তার মানে কি, মানটা যত তোমার হচ্ছে এই যে নিচে বাড়বে, ঠিক আছে, এখানে যত বাড়বে, যে ভাই 3 টু দি পাওয়ার 10 যখন হবে, মানটা কি, যে পুরো অ্যাকচুয়াল ভগ্নাংশের মান আস্তে আস্তে কমবে। দেখো এই মানটা থেকে এই মানটা আরো ছোট, ঠিক আছে, এই মানটা আরো ছোট হবে। দেখো 1/3 দাও, যেই ভ্যালু পাবা 1/3 স্কোয়ার দাও, তার থেকে কম ভ্যালু পাবা। মানে যত সামনের দিকে যাচ্ছে মান ততই কমতেছে, কমতে কমতে আমরা ধরে নিলাম যে এক সময় এটা একদম জিরোর খুবই কাছাকাছি মান চলে যাবে, ঠিক আছে, জিরোর এত কাছে, 0.100টা জিরো ধরো 1, বা 1 কোটিটা 0 1, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে তখন কি আর তুমি বলতে পারবে যে না এটারও একটা মান আছে? তখন সেটাকে তুমি জিরোই ধরে নিও ভাইয়া, হাতে পায়ে ধরে বলো যে যা বাবা তুই 0, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এমনও কিছু ধারা আছে যার মান কি আস্তে আস্তে কমে। তাহলে যেই ধারার মান আস্তে আস্তে কমবে সেই ধারার অবশ্যই সমষ্টি বের করা সম্ভব হবে। অসীম পর্যন্ত গেলেও আমরা ধরে নেব যে তুই যখন অসীম পর্যন্ত যাবি তুই 0ই হয়ে যাবি, যা, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে কোন ধারার মান আস্তে আস্তে কমে? যখন সেই ধারার অনুপাতটা, যখন সেই ধারার অনুপাত, এই যে অনুপাত আর, এই আর মডুলাসটা, ঠিক আছে, আর এর মডুলাস মানটা যদি 1 থেকে ছোট হয়, 1 থেকে ছোট হয়, তাহলেই ওই ধারার অসীমতক সমষ্টি বের করা সম্ভব, কারণ ওই ধারার মানটা আস্তে আস্তে কমে আসলে, ঠিক আছে। যখন মডুলাস অনুপাত, মডুলাস মানে পরম মান দেওয়া অনুপাতটা 1 থেকে যখন ছোট হবে, তখন, শুধুমাত্র তখনই তোমার হচ্ছে মানটা আস্তে আস্তে কমবে। ওকে, তাহলে আসলে আমরা y এর উপর কোনো শর্ত আরোপ করতে পারি না, আমরা শর্ত আরোপ করতে পারবো তোমার হচ্ছে অনুপাতের উপরে। তাহলে অনুপাতের উপরেই যেহেতু শর্ত আরোপ করতে হবে, তাহলে অনুপাত এখানে কি হবে বলো? এখন কিন্তু কোনো মান টান বসানোর জন্য বলে নাই, আমার বলছে y এর উপরেই। তাহলে আমার হচ্ছে মেইন উদ্দীপকে যে ধারাটা দেও সেটাই কিন্তু করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় পদ ভাইয়া, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, তাহলে প্রথম পদ করলাম, তাহলে কত হবে, এটা 1 + y, ঠিক আছে। তাহলে এটাই হলো আমার আর।
এখন এই আর মানে মডুলাস এইটা, ঠিক আছে, ওই যে মডুলাস আর এটা হতে হবে আর কি। এটা হলে তখন তোমার হচ্ছে অসীমতক সমষ্টি বের করা যাবে। এখন দেখি কি হলে তোমার হচ্ছে অসীমতক সমষ্টি আসে। তাহলে আমার হচ্ছে মডুলাস আর এর মানটা হতে হবে 1 থেকে ছোট। তাহলে মডুলাস আর মানে কি জানো, যখন আমি পরম মানটা তুলে দিব এটা অ্যাকচুয়ালি বোঝাবে -1 থেকে আর এর মানটা বড়, বাট +1 থেকে ছোট। ঠিক আছে, -1 থেকে বড় কিন্তু +1 থেকে ছোট। তাহলে এখন দেখো এই আর এর মানটা কত ভাই, এখানে আর এর মান 1/1 + y, 1/1 + y। তাহলে আর এর জায়গায় কত দিব, যে ভাইয়া সরাসরি দিয়ে দেন +y। ঠিক আছে, এই যে দেখেন 1 + y, এই যে আর এর মান লিখছি, জাস্ট আর এর মান লিখছি ভাই। হ্যাঁ, কারণ শর্তটা আসলে y এর উপর সরাসরি আরোপ করা যাবে না, আর এর উপর করতে হবে। ঠিক আছে, তাহলে কি -1 থেকে বড় হতে হবে, +1 থেকে ছোট হতে হবে। ওকে, বুঝলাম। এখন কথা হচ্ছে আমরা কিন্তু এখানে আলাদা আলাদা শর্তটা আরোপ করতে পারি। তাহলে এখানে আমরা বলবো যে হচ্ছে একটা কালা -1 থেকে বড় হবে 1 + y। ঠিক আছে, তাহলে এই একটা গেল শর্ত। ওকে, হয় এইটা আর অথবা এটা, হয় এইটা অথবা এটা। ঠিক আছে, অথবা আরেকটা হতে পারে, আরেকটা কি অথবা দিয়ে কি বলতো, এই যে তোমার হচ্ছে 1 + y থেকে 1 এর মান ছোট। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি করা যায় ভাইয়া, আমার হচ্ছে এখন y এর মানটা দরকার, y এর মান দরকার। ঠিক আছে, আমি 1/1 + y দেখতেই কেমন লাগতেছে, তাহলে এটা কি কাজ করে দিই, ব্যস্তকরণ করে দিই। ব্যস্তকরণ মানে কি, লব হর করে দিই, হর লব করে দিই। তাহলে ব্যস্তকরণ করলে এটা উল্টাবে, -1 এর উল্টা -1। ঠিক আছে, এর নিচে 1 ওই উল্টাইলে যা আছে তাই। ঠিক আছে, আর হচ্ছে এইটা কত হবে, 1 + y হয়ে যাবে। আর এই যে ব্যস্তকরণ করলাম, ব্যস্তকরণ করলেই কি হয়ে যায়, অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। ব্যস্তকরণ করলেই অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এই যে দেখো লেস দেন হয়ে গেছে গ্রেটার দেন, ব্যস্তকরণ করলে আর ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে এই অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যায় ভাইয়া। অসমতার চিহ্নটা পরিবর্তন একটু মনে রেখো ভাইয়া। হ্যাঁ, এখন দেখো শুধু y চাই, এই +1 চাই না, তাহলে দুই পাশে -1 আনি, দুই পাশে -1 আনি, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে দেখো এটা বাদ হয়ে গেল, এটা বাদ, আর এখানে -1 আর -1 কি -2। এই দেখো একটা গেল, এই একটা গেল, যে যদি y এর মানটা -2 থেকে ছোট হয়। আর এখানেও ব্যস্তকরণ করে দিব, এটা হয়ে যাবে 1 + y। আর হচ্ছে এইটাও অসমতার চিহ্নটার কি হয়ে যাবে, আর 1 কে উল্টাইলে তো 1ই হয়, দুই পাশে উল্টে হয়, তাহলে অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, গ্রেটার দেন হয়ে গেল লেস দেন। আর হচ্ছে এখন দুই পাশে আমি যদি তোমার হচ্ছে -1 আনি, -1 দুই পাশে -1, ওকে, এখানে -1 কিন্তু +1 তো অলরেডি ছিল, তাহলে -1 এটা কিন্তু কাটাকাটি চলে গেল, আর এখানে এটাও কাটাকাটি চলে গেল। তাহলে এখানে থাকলো শুধু জাস্ট y > 0। তাহলে হয় -2 থেকে y এর মানটা ছোট হতে হবে, অথবা তোমার হতে হবে কি বলতো, যে 0 থেকে বড় হতে হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অসমতার মান থেকে আমরা বলতে পারি যে হয় -2 থেকে y এর মানটা হবে ছোট, অথবা y এর মান 0 থেকে বড় হতে হবে। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার হচ্ছে শর্ত, যেটা y এর উপর আরোপ করতে বলেছিল, এবং বলেছে যদি থাকে তাহলে এই তোমার হচ্ছে সেই সমষ্টিটা কত সেটা বের করতে বলছে। তাহলে তোমার অসীম ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে s ইনফিনাইট a 1 - r। তাহলে a কত বলো, a হচ্ছে প্রথম পদ কত ছিল, এই দেখো 1 ছিল, প্রথম পদ ছিল হচ্ছে 1, এই যে প্রথম পদ। আর হচ্ছে তোমার এখানে 1 - r কি হবে, এই যে এইটাই আসছিল, দেখো আর কিন্তু দ্বিতীয় পদটাই কিন্তু আর আসছিল। এই বিশ্বাস হয় না নাকি, ওই যে দেখো দ্বিতীয় পদ কই গেল, ওই যে দেখো তোমার 1/1 + y আসছিল আমাদের হচ্ছে তোমার অনুপাত। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা 1/1 + y। ঠিক আছে, তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করলে আমাদের কাজ শেষ, ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। নিচে হবে কি 1 + y, এখানে তোমার হচ্ছে 1 + y - 1, আর উপরে হচ্ছে 1, তারপরে এটা থাকলো, আর এখানে হবে কি -1 + 1 কাটা, তাহলে সেক্ষেত্রে এখানে y 1 + y। ভগ্নাংশের ভাগ কিভাবে করে, গুণ দিয়ে উল্টায় দিতে হয়, কাটটা উল্টায়, নিচে উপরে 1 ঠিক থাকবে, কিন্তু এটা উল্টায় যাবে 1 + y, আর এটা হবে কি বলতো y, তাহলে 1 + y/y, এটাই হয়ে যাবে আমাদের অসীম ত্বক ধারার সমষ্টি।
আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছ। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।